সহজই হয়ে গেল, কোনো রকম বেলা ঝামেলাই রইল না। আর লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম গোল হয়ে ফুলে যাচ্ছে রুটিটা। দেখো কতটা পারফেক্ট হয়ে বেলার ঝামেলা ছাড়াই ফোলা ফোলা একদম আলুর পরোটা। এটা একদম ভাগ হয়ে ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটির আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আলুর পরোটা। তো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই একদম আলুর পরোটা বানিয়ে তোমাদেরকে দেখাবো মশলাদার। তো এই পরোটা রেসিপিটা কীভাবে করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি। পরোটা বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছি আগের থেকেই। তো এই আলুটা এবার আমি খোসাটা ছাড়িয়ে নেবো। আমি দুটো আলু দেবো, তার জন্য আমি দুটো আলু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করে ম্যাশ করে নিতে পারো। এটা দলা দলা থাকা চলবে না, দলা দলা থাকলে তখন পরোটাটা ভালো হবে না। একই রকমভাবে এটাকেও গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার পর আলুটাকে আবার আমি হাত দিয়ে একটু ভালো করে, এটাকে গ্রেট করার পর হাতে করে ভালো করে একদম মোলায়েম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সমস্ত কিছু উপকরণ দেব। একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, অল্প পরিমাণে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 600 গ্রামের মতো আটা নিয়েছি। এতে লবণ দিয়ে দিলাম আটার পরিমাণ অনুযায়ী। আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিচ্ছি। জল দিয়ে একটা সুন্দর ব্যাটার করব। তোমরা চাইলে ময়দার করতে পারো, কিন্তু আমি আটার বানাচ্ছি। আলু ছিল কতগুলো, হাতে করলে ভেতরটা দলা দলা থেকে যাবে, ওই জন্য স্টিনারের সাহায্যে করেছি। একবারে মিহি হয়েছে। আর কতটা ঘনত্বের ব্যাটারটা হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম একটা ঘনত্বের ব্যাটার দরকার, তবে পরোটাটা ফুলবে দোখল। দেখো, তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে দেখাবো তোমাদের। গ্যাস জ্বালে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পর এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এটাকে পাল্টে দেবো। ব্যাস, কালারটা চেঞ্জ হলে পাল্টাতে হবে। তার আগে পাল্টালে এটা মানে বেলুনিটা কেটে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, খুব বেশি হাইও করবো না, লো করবো না। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এটা ভাজতে খুবই অল্প তেলেই হয়ে যাবে। এক পাশে তেল ব্রাশ করে দিলাম, আবার পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পর অপর পিঠটাতেও তেল ব্রাশ করে দিচ্ছি। আর রুটিটা কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো।
সুন্দর রুটিটা ফুলে গেছে। যেহেতু এতে পেঁয়াজ ধনেপাতা দেওয়া আছে, ফুটো হয়ে যাচ্ছে, তাই মানে খুব বেশি একদম গোল হয়ে ফুলবে না এগুলো। এটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিলাম। তো আমি আবারও এক হাতা দিয়ে দিলাম একই রকমভাবে, এটাকে এবারে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাস, এবার অপেক্ষা করব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। ভাবে ব্যাটার দিয়ে একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখো পরোটা কেমন ফুলে যাচ্ছে, দেখো। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, যেখানে ফুটো হয়ে যাচ্ছে সেখানটাতে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর এগুলো যদি মিক্সিতে পেস্ট করে দেওয়া হয় তাহলে এগুলো ভালোই মানে ফুলে যাবে একদম গোল গোল হয়ে। তো এটাও আমার হয়ে গেল, এটাকে নামিয়ে নেব। চেপে চেপে কি সুন্দর ফুলেছে দেখো ভেতরটা। তাহলে বলো কত সহজেই হয়ে গেলো, কোনো রকম বেলা ঝামেলাই রইলো না। আর লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম গোল হয়ে ফুলে যাচ্ছে রুটিটা। দেখো কতটা পারফেক্ট হয়ে, বেলা ঝামেলা ছাড়াই ফোলা ফোলা একদম আলুর পরোটা। এটা একদম দু ভাগ হয়ে ফুলে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এক হাতা। আমি একই রকমভাবে সবগুলোই করে নেব। আর তোমরা শীতের আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একই রকমভাবে সবগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। একদম গোল গোল ফুলা ফুলা। আর এই রুটিটা একটু সময় ধরে করতে হয়, তাহলে একদম খুব সুন্দর হয়ে ফুলবে। দেখো একদম দোকল হয়ে ফুলে গেছে, কতটা একদম পারফেক্ট হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো এটাও হয়ে গেছে, দেখো কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট আলুর পরোটা গোল হয়ে দুখোল হয়ে ফোলা। এটা হয়ে গেল, এটাকেও নামিয়ে নিলাম। বন্ধুরা আমার সব পরোটাগুলো হয়ে গেছে। তো পরোটাগুলো কতটা সফট হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সফট, একদম নরম তুলতুলে। আর কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কত সহজে হয়ে গেল দেখো। একদম সবগুলোই বানিয়েছি। আর এটা মশলাদার, এই আলু পরোটাটা খেতে খুবই ভালো লাগে, একদম নরম নরম তুলতুলে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, দেখবে খুব সহজে তোমরা বানাতে পারবে। চলো তাহলে, আর খাওয়ার জন্য তো আমার দুজন সারথি হাজির হয়ে গেছে, তাদেরকে দিচ্ছি আগে খেতে। কেমন হয় ওরা বলে খেয়ে বলবে। আর এটা হচ্ছে যে টক দই, বিট লবণ আর চিনি দেওয়া আছে, আর কিছু না। এটা তোমরা টমেটো সসের সাথে খেতে পারো, ভালো লাগবে। আর এটা টক দই দিয়ে খেতেও ভালো লাগে, আমাদের বাড়িতে প্রায় হয়। তো টক দই দিয়েও খেয়ে দেখতে পারো। খুব ভালো হয়েছে, খেতে কিন্তু খুব ভালো আর নরম। আমি এটা খেয়ে দেখি, ওদের তো ভালো লেগেছে। তো কেমন হয়েছে একটু খেয়ে দেখি। বন্ধুরা খেতে সত্যি খুবই ভালো হয়েছে। আর মশলাদার আর জিরের ভাজাটা স্মেলটা আসছে, সেটা সত্যি ভালো লাগছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার বলবো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা। টাটা।